মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদের শপথ নেবেন নতুন সংসদ সদস্যরা। একই স্থানে বিকেল 4টায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরাও। সচিবালয়ে এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার আর মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা থাকবেন না, তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে থাকবেন উপদেষ্টারা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের শপথের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। সচিবালয় আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে শপথ হলে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিকাল 4টায় দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর এর পরপরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। বলেন, এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার আর মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন মন্ত্রিসভার, সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। বিএনপির সংসদ সদস্যদের ইচ্ছেতেই দক্ষিণ প্লাজায় শপথের আয়োজন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এটা সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করব আমাদের সময়। এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের শপথ গ্রহণটা হবে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। বিলাল হোসেন, RTV, ঢাকা।